চুপ করতে বললাম না আমি? নিজের যা ইচ্ছে তাই করবেন? আমার উপরে যদি রাগ দেখানোর ছিল তাহলে নিজের ক্ষতি করলেন কেন? নিজেকে কি মনে করেন? তুমি আমি কি? আর একটা কথা শুনলে এখানেই মেরে ফেলবো। আমার উপর ঘৃণা হচ্ছে না? আমি তোমার সাথে এরকম বিহেভ করার পরও আমার জন্য এতটা চিন্তা করছো? তোমার ঠোঁট তো কেটে গেছে। রিহান সামিয়ার ঠোঁটে হাত দিতে সামিয়ার ব্যথায় কুঁকড়ে ওঠে। আহ! খুব বেশি ব্যথা পাচ্ছ তাই না? একটুও না, আপনি নিজের কথা চিন্তা করুন। সরি, আই এম রিয়েলি সরি। এই সরি বলার কি আছে? আপনি কাঁদছেন কেন? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তোমাকে জিসানের সাথে দেখে সহ্য করতে পারিনি। আমার মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি তোমাকে হারাতে চাই না। এসব কি উল্টাপাল্টা বলছেন? আমাকে হারাতে চান না মানে? সামিয়া, তখনই ডক্টর কেবিনে আসে আর সাথে তৃপ্তি আর জিসানও আসে। আচ্ছা, পরে শুনবো, এখন হাতটা ব্যান্ডেজ করে নিন। ডক্টরকে কে আসতে বললো? আসলে স্যার, আমি ডক্টরকে আসার জন্য বলেছি। আপনার প্রবলেমটা কোথায়? সবাই তো অবাক, কারণ রিহানের সামনে কেউ ভালো কথা বলতে ভয় পায়, আর সেখানে স্বামী রিহানের উপরে রাগ দেখাচ্ছে। কেন আসতে বলেছো? আমার মন চাইছে তাই। তুমি এভাবে বলছো কেন? আমি তো জাস্ট জিজ্ঞাসা করলাম। চুপচাপ বসে থাকতে পারেন না? এত বকবক করেন কেন? আমি বকবক করি? না, আমি করি। ডক্টর আঙ্কেল, আপনি ব্যান্ডেজ করে দিন। কিন্তু তার আগে তো কাজগুলা বের করতে হবে। ডক্টর কাজগুলো বের করতে লাগলে রিহান হালকা কুকড়িয়ে ওঠে। আহ আঙ্কেল, আপনি আস্তে আস্তে বের করুন, দেখছেন না স্যারের কষ্ট হচ্ছে। আমি তো আস্তেই করছি। রিহানের হাত থেকে কাঁচ বের করছে আর সামিয়া কেঁদেই যাচ্ছে। মনে হচ্ছে কষ্টটা রিহানের না সামিয়ার হচ্ছে। কাছ থেকে বের করছে স্যারের হাত থেকে, আর কাঁদছো তুমি? ওই দূরের ডিম, তুমি চুপ থাকো। দেখছো না স্যারের কষ্ট হচ্ছে? ব্যান্ডেজ করা শেষ, ডক্টর চলে যায়। তারপর সামিয়া জোর করে রিহানকে বাসায় রেস্ট নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। সামিয়া, তোমার মধ্যে কি সুপার ন্যাচারাল পাওয়ার আছে? তুমি কোন গ্রহে বাস করো? না, প্লিজ বলো। মানুষের মধ্যে কি সুপার ন্যাচারাল পাওয়ার থাকে? তাহলে তুমি এই অসম্ভবকে কি করে সম্ভব করলে? কোনটা অসম্ভব ছিল? এই যে স্যারকে ধমকানো। এটা তো অসম্ভবের কি আছে? অসম্ভবের কিছু নেই। আমরা স্যারের সামনে দাঁড়াতেও ভয় পাই, আর তুমি স্যারের সামনে দাঁড়িয়ে স্যারকেই বকা দিলে। আমরা যদি হতাম তাহলে আমাদের এতক্ষণ হসপিটালে পাঠিয়ে দিত, কিন্তু তোমাকে তো স্যার কিছুই বললো না, উল্টো চুপচাপ তোমার বকাগুলো হজম করেছে। আমিও এটাই চিন্তা করছি। আসলেই তো উনি আমাকে কিছু বললেন না কেন? ওনার উপরে তো রাগ দেখালাম আর উনি চুপচাপ সব সহ্য করে গেলেন। আর সরি কেন বললো? উনি তো কখনো কাউকে সরি বলেনি। আর উনি তখন আমাকে কি বলতে চেয়েছিল? ধুর, এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। তার চেয়ে ভালো নিজের কাজে মন দিই। কি ভাবছো? কিছু না। আচ্ছা তৃপ্তি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। আচ্ছা, তুমি তখন কাঁদছিলে কেন যখন স্যারের কথা আমাকে বলতে এসেছিলে? না মানে? মানে কি বলো? মানে কিছু না। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার ফ্রেন্ড, তো সব কিছু আমার সাথে শেয়ার করতে পারো। আসলে কথাটা আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। মনের মধ্যে তো সংকোচ না রেখে আমাকে বলো। আসলে আমি স্যারকে ভালোবাসি। কথাটা শুনে সামিয়ার মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু তৃপ্তিকে সেটা বুঝতে দেয়নি। সত্যি? তুমি স্যারকে বলেছো? স্যারের সামনে দাঁড়াতেই ভয় করে, কিভাবে বলবো? ভালোবাসার মানুষকে ভয় পেলে হয় না, তুমি সাহস করে বলে ফেলো। কিন্তু স্যার যদি অ্যাকসেপ্ট না করে? তুমি প্লিজ স্যারকে একটু বোঝাও। আমি জানি তুমি বললে স্যার না করতে পারবে না। প্লিজ সামিয়া, আমার জন্য এটুকু করতে পারবে না? আমি? প্লিজ। আচ্ছা, আর যদি তোমার বোনের হেল্পটা চাইতো তাহলে কি তুমি না করতে পারতে? আচ্ছা, আমি স্যারকে বলবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তৃপ্তি, আমি এখন বাসায় যাব, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আচ্ছা যাও। এদিকে রিহান বাসায় আসতেই তার আম্মু হাজারটা প্রশ্ন করতে থাকে। কি করে হাত কাটলো, কেন কাটলো, এত কেয়ারলেস কেন, দেখে শুনে চলতে পারে না। রিহান সব প্রশ্নের আনসার দিতে দিতে শেষ। রিহান তার আব্বু আম্মুকে বলেছে ফ্লোর থেকে কাঁচের টুকরো ফেলতে, গিয়ে হাতে ঢুকেছে। এরপর রিহানের আম্মু রিহানকে খাইয়ে দেয়, কারণ হাত কাটার কারণে রিহান নিজের হাতে খেতে পারছে না। রিহান হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সামিয়ার বাসায় এসে মন মরা হয়ে বসে আছে। আজ কেন জানি না ওর কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু একটা তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সাইফ আর সামিয়ার আম্মু তাকে খাওয়ানোর জন্য ডাকছে, কিন্তু সামিয়া বলছে ওর খিদা নেই। সামিয়া চুপচাপ বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে। আগে তো কখনো এমন লাগেনি, তাহলে আজ কেন এমন লাগছে? তৃপ্তির কথাটা শোনার পর থেকে আমি কেন সহ্য করতে পারছি না? কেন মনে হচ্ছে যে আমি কাউকে হারিয়ে ফেলছি? তার মানে কি আমি স্যারকে মন থেকে ভালোবেসে ফেলেছি? না না, এটা কখনো সম্ভব নয়। আমি স্যারকে তৃপ্তির কাছে যে করে হোক ফিরিয়ে দিব, যে করে হোক স্যারকে রাজি করাবো।
সামিয়া এসব ভাবতে ভাবতে চোখে মুখে একরাশ চিন্তার ছাপ নিয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় রিহান ঘুম থেকে উঠে সামিয়াকে ফোন দেয়। প্রথমবার সামিয়া রিসিভ করলো না, দ্বিতীয়বার ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে আপনি? কি করছো? আমি কি করছি সেটা আপনাকে কেন বলবো? কে আপনি? আমি রিহান। কোন রিহান? আমি কোনো রিহানকে চিনি না। কি বললা? বললাম আমি কোনো রিহানকে চিনি না। আর একবার বলো তো। আপনি কি কানে কম শোনেন? এতবার বলতে হবে কেন? সামিয়া, এত চিৎকার করছেন কেন? বসের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বস? নাম্বার দেখে রিসিভ করো না। সরি স্যার, আমি ঘুমাচ্ছিলাম তাই। ঘুমাচ্ছিলে কেন? তুমি কি অসুস্থ? না স্যার, ওই এমনি একটু। এমনি কি? কিছু না স্যার। তোমার সাথে একটু দেখা করা যাবে? কাল তো অফিসে যাব। অফিসে না, আমি পার্সোনাল ভাবে একটু দেখা করতে চাই। পার্সোনাল ভাবে মানে? মানে তুমি রাত 9টায় একটু বাসার বাইরে আসবে। রাতে? স্যার এসব কি বলছেন? আমাকে বিশ্বাস করো হ্যাঁ কিন্তু স্যার। প্লিজ। স্যার বোঝার চেষ্টা করুন, এত রাতে আমি কেন? কোনো মেয়ে একটা ছেলের সাথে দেখা করলে সমাজ এটাকে ভালো চোখে দেখবে না। তুমি না আসলে তোমাকে বাসা থেকে নিয়ে আসবো। এখন ভেবে দেখো কোনটা ভালো হবে। কি বলছেন এসব? বলছি না, করে দেখাবো। স্যার আমি আসবো। গুড গার্ল, এখন রাখছি, 9টায় যেন তোমাকে দেখতে পাই। রিহান ফোনটা কেটে দিয়েই চোখ বন্ধ করে বেডে শুয়ে পড়লো। আর এদিকে সামিয়া রিহানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। খাটাস বেটা, হনুমান, রামগরু, থুকু রাম ছাগল, তোকে ইচ্ছে করছে জাপানি কুড়াল দিয়ে পিস পিস করে কেটে রোদে শুকিয়ে শুটকি করি, তারপর রেখে রান্না করে পচা নদীতে ফেলে দেই। খচ্চর বেটা, তোর অফিসে কাজ করে বলে কি যা বলিস তা শুনতে হবে? কেন রে, তুই কথা বলার আর সময় পেলি না? রাতেই বলতে হবে? আবার হুমকি দেওয়া হচ্ছে বাসায় এসে নিয়ে যাবে। কেন রে হনুমান, বাসাটা কি তোর শ্বশুর বাড়ি? এখন কি আম্মু আব্বুকে কি বলে বের হবো আমি? আম্মু যদি বকা দেয়? আচ্ছা, আব্বুকে বলবো অফিসে কি যেন সমস্যা হয়েছে তাই সবাইকে যেতে বলেছে, তাহলেই তো হয়ে গেল। টাং টাডাং টাং, আহা কি আনন্দ। ওরে সামিয়া, তুই কি সুন্দর করে মিথ্যা বলতে পারিস। ইস, তোকে তো এটার জন্য নোবেল দেওয়া দরকার। আচ্ছা, নোবেল পরে হবে, আগে তো রেডি হয়ে নেই, না হলে আবার হুট করে কখন বজ্জারটা বাসায় এসে ঢুকবে। সামিরা বকবক করতে করতে রেডি হয়ে গেল। হঠাৎ সাইফ রুমে আসলো। ওই শাকসন্নি, তোকে আম্মু ডাকছে। কি বললি নাইজেরিয়ান কালো সাপ? সামিয়া ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে হালকা মেকআপ করছিল। সাইফের কথা শুনে পেছনের দিকে তাকালো। ও আম্মু, আব্বু, দেখে যাও, একটা বড় পেতনি। আম্মু কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আপুর রুমে একটা পেতনি। কোথায় পেতনি? ওই যে আম্মু, দেখো যাও, পেতনিটা কথাও বলছে। আমার রুমে পেতনি কি করে এলো? পেতনিটা কাঁদতেও পারে? কাঁদছি তো আমি, পেতনি কোথায় কাঁদলো? আরে আমি তো তোকে পেতনি বলছি। কি? হুম। আমি তো ভাবছি সত্যি সত্যি বোধহয় আমার রুমে পেতনি এসেছে। ওই খচ্চর বলা, আমাকে কোন দিক দিয়ে তোর পেতনি মনে হয়? পেতনি মনে হবে না, এরকম আটা ময়দা মাখছিস কেন? কি বললি? আমার এত দামি দামি মেকআপগুলো তুই আটা ময়দা বলিস? ওই তুই জানিস এগুলোর দাম কত? তোকে 10 বার বিক্রি করলে ওইগুলো একটা দামের সমান হবে না। তোর আটা ময়দার দামও জানতে হবে না, আর আমাকেও বিক্রি করতে হবে না। আম্মু খেতে রাখছে, আই। আমি খাবো না। কেন? দেখছিস না রেডি হচ্ছি, বাইরে যাব। এত রাতে বাহিরে? কাজ আছে। সাহেব কিছু না বলে চলে গেল। সামিয়া রেডি হয়ে ড্রয়িং রুমে আসলো। সাইব বলল তুই কোথাও যাচ্ছিস? এত রাতে কোথায় যাচ্ছিস? অফিসে যাচ্ছি। এত রাতে অফিসে কেন মা? আব্বু, অফিসে অনেক কাজ আছে, তুমি চিন্তা করো না, বস আমাকে নিতে আসবে। বল। ধুর, মুখ ফুসকে কি বলে ফেললাম। না মানে বস না, বাস, মানে অফিস থেকে একটা বাস দেওয়া হয়েছে, সেটা অফিসের সব স্টাফদের নিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, আবার এনেও দিবে। ও আচ্ছা, তাহলে সাবধানে যাও। আচ্ছা আব্বু। সামিয়া বাসা থেকে বেরিয়ে গেটের সামনে গিয়ে এদিক ওদিক তাকিয়ে রিহানকে খুঁজতে লাগলো। আমাকে আসতে বলে নিজেই হাওয়া হয়ে গেল। শখ করে কি আমি বজ্জাত বলি? শুধু বজ্জাত না, 100% ভেজালযুক্ত খাঁটি বজ্জাত। ইচ্ছে করে বজ্জাতটার পা দুইটা ভেঙে গলার সাথে ঝুলে দেই। শুধুমাত্র আমি উদার মনের মানুষ বলে এটা করছি না, না হলে তো কত আগেই। তার আগেই কি করতে? কোন বজ্জাত আবার কথা বলে? সামিয়া এতক্ষণ বকবক করতে করতে ভুলেই গেছে যে রিহান তার সমস্ত কথা শুনছে। আমি বজ্জাত আর কি? স্যার আপনি? আমি। আপনি কখন এলেন? আমি তো খেয়ালই করিনি। সারাক্ষণ বকবক করলে দেখবে কি করে? আমি বকবক করছিলাম কোথায়? আমার তো কিছু মনে পড়ছে না। আমি বজ্জাত আর আমার পা ভেঙে গলায় ঝুলাবে, তাই না? কে বললো? আপনি তো অনেক ভালো আর অনেক বড় মনের মানুষ। তাই? হ্যাঁ। চলো। কোথায়? তোমার শ্বশুর বাড়ি। কি? এখন চলো। আমি কোথাও যাব না, আপনি যা বলার এখানেই বলুন। সামিয়া, মাথা গরম করো না, চলো বলছি। আমি যাব না বলছি, যাব না। ওকে, তোমাকে যেতে হবে না।
রিহান আচমকাই সামিয়াকে কোলে তুলে নিল। এই কি করছেন? বউকে কোলে নিচ্ছি। মানে? কিছু না। রিহান সামিয়াকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দিল, তারপর গাড়ি চালাতে শুরু করলো। কোথায় যাব স্যার? গেলে দেখতে পাবে। স্যার বলছি যে আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করলেন না তো? হোয়াট? না মানে এত রাতে মেরে সমুদ্রে ভাসিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না, তাই হয়তো আমাকে এত রাতে দেখা করার নাম দিয়ে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। মাথায় কখনো ভালো চিন্তা আসে না? এটা কি খারাপ চিন্তা? না, তুমি যা ভেবেছো সেটাই ঠিক। কি? তার মানে আপনি আমাকে মেরে ফেলবেন? স্যার আপনি তো অনেক ভালো ছিলেন, হঠাৎ এরকম বজ্জাত হয়ে গেলেন কি করে? স্যার প্লিজ আমাকে মারবেন না। আমি মরে গেলে আমার বরের কি হবে? আমার বর তো আমাকে ছাড়া একটুও থাকতে পারবে না। আমার ছেলে মেয়ের কি হবে? কত আশা করেছিলাম ওদের বড় করে বিয়ে দিব। আমার নাতি নাতনির কি হবে? তাদের সাথে খেলা করবে কে? তাদেরকে গল্প শোনাবে কে? আমার নাতি নাতনিরা কাকে দাদুমি ডাকবে? রিহান তো সামিয়ার কথা শুনে রীতিমতো হা করে আছে। সামিয়া, তুমি ঠিক আছো তো? কেন স্যার, আমার আবার কি হবে? তাহলে এতক্ষণ ওসব কি বলছিলে? তোমার বর, ছেলে মেয়ে, নাতি নাতনি কোথা থেকে এলো? আমি তো ফিউচারের কথা বলছি। কি তুমি ফিউচারের কথা ভেবে এতক্ষণ কান্না করছিলে? হুম। সামিয়া, বকা দিচ্ছেন কেন? কোথায় বকা দিলাম? তাহলে রেগে কথা বলছেন কেন? কোথায় রেখে কথা বললাম? এখন তো রেগে কথা বলছেন। কান্না বন্ধ করবে? আর একটা শব্দ শুনলে রাস্তার মাঝে রেখে চলে যাব। আর কাঁদবো না, প্রমিস। প্লিজ আমাকে রেখে যাবেন না। চুপচাপ ভদ্র মেয়ের মতো থাকো। তুই তো নিজেই একটা শয়তানের হাড্ডি, আমাকে ভদ্র হয়ে বসে থাকতে বলছিস কেন? কিছু বললা? না। রিহান একটা বাসার সামনে গাড়ি দাঁড় করালো। নামো। কেন? চলে এসেছি তাই। আমি কোথাও যাব না। আপনি কি ভেবেছেন আমি আপনার মতলব বুঝি না? আমাকে এই বাসায় ঢুকে মেরে ফেলবেন, আর কেউ জানতেও পারবে না, তাই না? সামিয়া, ফালতু কথা বলা আমি একদমই পছন্দ করি না। নামো বলছি। নামবো না। দেখো সামিয়া, এত রাতে একা গাড়িতে বসে থাকলে ভূতও আসতে পারে। আচ্ছা, তুমি যখন যেতে চাইছো না তখন গাড়িতেই বসে থাকো। ভূত? আচ্ছা আমি যাচ্ছি, তুমি সাবধানে থাকবে। রিহান চলে যেতে লাগলে সামিয়া রিহানের পেছনে দৌড়ে গিয়ে রিহানের হাত ধরে ফেলে। স্যার আমি আপনার সাথে যাব। কেন গাড়িতে বসবে না? না স্যার, আমার ভয় করে। ভয় কেন? তুমি তো অনেক সাহসী মেয়ে। কিন্তু ভূতেরা যদি আমাকে ধরে নিয়ে যায়? কথা বলতে বলতে রিহান আর সামিয়া বাসাটার ভেতরে চলে গেল। বাসাটা অনেক সুন্দর, 2 তলা, আর দেখে মনে হচ্ছে এই বাসাটাতে কেউ থাকে না। বাসাটার আশেপাশে তেমন কোনো আর বাসা নেই। সামিয়া ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায়। বাসাটা বাইরে থেকে দেখতে যত বড় লাগে, ভেতরে আরো অনেক বড়, আর ড্রয়িং রুমটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো। স্যার এইসব কি? সামিয়া রিহানের হাত ছেড়ে দেয়। সামিয়া হাত ছাড়তেই রিহান সামিয়ার হাত ধরে ফেলে। তোমাকে আজ একটা সত্যি কথা বলতে চাই। কি সত্যি কথা? তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। স্যার আপনি কোথায় যাচ্ছেন? ভয় পেও না, আমি এখানেই আছি। রিহান সামিয়াকে ড্রয়িং রুমের মাঝে দাঁড় করিয়ে ও বেরিয়ে গেল। রিহান যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করে বাসার সব লাইটগুলো বন্ধ হয়ে যায়। স্যার কোথায় আপনি? স্যার আমার কিন্তু ভয় করছে। সামিয়া ভয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। স্যার প্লিজ, কোথায় আপনি? হঠাৎ করে লাইটগুলো আবার জ্বলে উঠলো। সামিয়া চোখ খুললেই দেখে তার সামনে রিহান হাঁটু গেড়ে একটা ফুল হাতে নিয়ে বসে আছে। স্যার আপনি এভাবে? I love you, Samia. I love you so much. I want to you from my life. If you don't, well, better a clear reaction. But just want to say that you know I want to have you in my life. Want to hold your hand in fright. Want to be the only on your life. Want to share every special moment and crazy thing with you. Please accept me. Please accept my love. সামিয়া এতক্ষণ রিহানের সব কথা শুনে শুধু হা করে তাকিয়ে আছে। স্যার আমিও এটাই চাইছিলাম। মনের অজান্তেই আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু চাইলেও কখনো ভুলতে পারবো না। কিন্তু আমার তো হাত বাঁধা। আমি চাইলেও আপনাকে আমার সাথে জড়াতে পারবো না, কারণ তৃপ্তিকে কথা দিয়েছি আপনাকে আমি তৃপ্তির হাতে তুলে দিব। আমার অনেক কষ্ট হবে, কিন্তু কি করব বলুন? আমি তো তৃপ্তিকে ঠকাতে পারবো না। সরি স্যার, আমার মন যেটা চায় আমি সেটা করতে পারবো না। Samia, please. সরি স্যার। Sorry, but why? স্যার আমি এটা কখনো পারবো না। স্যার আমাকে ক্ষমা করুন প্লিজ। ক্ষমা? রিহান বসা থেকে উঠে ফুলটা ছুঁড়ে ফেলে দিয়ে সামিরার সামনে দাঁড়ালো। স্যার আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? কি নেই আমার? বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোনটার অভাব? স্যার ভালোবাসতে এসব লাগে না। আমি জানি, কিন্তু আমি তো মন থেকেই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসতে পারবো না। কেন পারবে না? শুধু একটা কারণ বলো, তারপর
তোমার সামনে ভালোবাসার দাবি নিয়ে কখনো দাঁড়াবো না।